বান্দারে তোমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হইল রে বান্দা, যখন তুমি উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত হইতা না। আমি আল্লাহ তোমারে, অতঃপর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না খলাকনাহু মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তোমাকে সৃষ্টি করলাম এক ফোঁটা নাপাক পানি থেকে। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতার অধিকারী, তুমি কি লক্ষ্য করো না? বান্দা, তুমি দুনিয়ার বুকে মাটির উপরে একটা বিল্ডিং বানাইবা, মাটির উপরে একটা ঘর উঠাইবা, তার জন্য তুমি কত কারুকার্য করো রে বান্দা। তার জন্য মাটি পরীক্ষা করো, ওরে মাটি ভরাট করো, জায়গাটা পাইলিং করো। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কি তুমি দেখো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইলাম, এক ফোঁটা পানি দিয়ে বানাইলাম, নাপাক করে রাখলাম, এক ফোঁটা পানি দিয়ে বানাইয়া পানির মধ্যে এত সুন্দর কারুকার্য করলাম। আমি আল্লাহ তোমার এত সুন্দর দুইটা চক্ষু দান করলাম, দুইটা হাত দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা কান দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে, তাকায়া দেখো না নিজের দিকে, কত সুন্দর কইরা আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা পানির মধ্যে তোমার কারুকার্য, এক ফোঁটা পানির মধ্যে তোমার আকৃতিটাকে এত সুন্দর করে সাজাইয়া, এত সুন্দর একটা কঠোর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, বান্দারে, তারপরে কি করলাম? তোমার নাপাক পানি দিয়ে বানাইয়া, অতঃপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউখরিজুকুম তিফলা। বান্দারে, এমন এক জায়গায় তোমারে রাখলাম যেখানে কোনো অক্সিজেন পৌঁছার কোনো ব্যবস্থা নাই, কোনো হাওয়া ঢোকার কোনো ব্যবস্থা নেই রে বান্দা। তোমারে কি খাইবা, কে খাবে, এর জন্য কোনো বাহিরের মানুষের চিন্তার প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার অধিকারী, কত ভালোবাসি রে বান্দা। মায়ের গর্ভের মধ্যে তোমাকে আমি আল্লাহ খাবার খাওয়াইলাম, অতঃপর আমি আল্লাহ সুম্মা ইউখরিজুকুম তিফলা, তোমার শিশুর আকারে পৃথিবীর জমিনে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকি ওয়া রাব্বিল মাগরিবি الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله ورسوله سيد الكونين لا إله إلا هو كالطرفين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا
ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام مومن جفدا نفسك في بائن به مومن جفدا نفسك في بائن به وزير رزقا آز بعالم كخزينة وزير بدن آز بعالم كخزينة गर सुन्नत नबी की करे पैरवी उम्मत गर सुन्नत नबी की करे पैरवी उम्मत एक चश्मे ज़रन गाफिल जा शाह नबाशी शायद की निगाहे खुनदागान बाशी शायद की निगाहे खुनदागान बाशी सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় ফজিলতপূর্ণ গুনাহ মুক্ত একটি মজলিস বসবার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি সেই মহান মালিকের দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সকল বান্দাদেরকে কিছু নিয়ম নীতিমালা দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম নীতি দিয়ে দিয়েছেন তার বান্দাদেরকে আমার বান্দা তোমরা এই সকল কাজ করবে এবং এই সকল কাজ করবে না এর মধ্য থেকে আল্লাহ পাকের বড় এক নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে হাকিমের মধ্যে সূরাতুত তাহার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে আমার বান্দা যে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আমি মালিকের শরণ থেকে যে বান্দা মুখ ফিরিয়ে নেবে রে
আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই হায়াতটাকে তার জন্য সংকীর্ণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শুধু তাই না, বান্দারে তুমি আমার স্মরণ থেকে মুখ ফিরে নিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাইবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একদিন দুই দিন ছাড় দেব, আমি আল্লাহ তোমার হাজার বার ছাড় দেব। বান্দারে আমি আল্লাহ যখন ধরবো বান্দা, আমার ধরা বড় কঠিন ধরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বান্দারে আমি কিয়ামত দিবসে তোমাদেরকে কিন্তু অন্ধ অবস্থায় উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমার নাফরমানি করবা, আমি আল্লাহ তোমার দুনিয়ায় প্রশ্ন ফাঁস করে দিলাম। বান্দারে আমার নাফরমানি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব, এবং কিয়ামত দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিন্তু অন্ধ অবস্থায় উঠাবো। বান্দার যখন কিয়ামত দিবসে এই অবস্থা হবে, তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, মাওলা রে আমার এমন কি অপরাধ ছিল যে আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়ার বুকে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে তো আমি সবকিছু দেখতে পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা কি জন্য আমি আল্লাহ তোমারে অন্ধ করে উঠাইছি, তোমার কি ওই কথা জানা নাই? আমি আল্লাহ কোরআনে জানাই দিছি, ও বান্দারে আমার স্মরণ থেকে যদি তুমি বিমুখ হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে অন্ধ করে কিয়ামতের দিন উঠাবো। বান্দা যখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ রে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা জবাব বলবেন, ক্বালা কাযালিক, এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্ধ করে উঠাইলাম। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারে এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে অন্ধ করে উঠাইলাম, এই জন্যই যে তুমি আমার নিদর্শনগুলিকে তুমি অস্বীকার করতা, তুমি আমার এই অবস্থা, এই উত্থাপিত দিনকে তুমি ভুলে যাইতা, ভুলে গিয়েছিলা। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্যত্র বলেন, আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা বলে, আমভাবে বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা কিন্তু তাদের মতো হয় না,
তোমরা তাদের মতো না যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, তোমরা তাদের মতো হও না। বান্দারে যদি তাদের মতো হয়ে যাও, আল্লাহ তাআলা উত্তর দিয়ে দেয়, উলাইকা হুমুল ফাসিকুন। যারা তাদের মতো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে, তাদের কথা আল্লাহ তাআলা বলেন, তারাই ওই সমস্ত লোক যারা ফাসিক, তারাই পাপাচারী পথভ্রষ্ট, এরাই হলো ওই সমস্ত লোক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে ভুলে যাবে, আল্লাহ তাআলার হুকুম আহকামকে অমান্য করবে। তাদের কথাই আল্লাহ তাআলা বলতেছে। আর আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে, কোরআনের এক একটা আয়াতের তরজমা তাফসীর এত সুন্দর ভাবে আল্লাহ তাআলা শুধু শাব্দিক ভাবে যদি কেউ পড়ে, সেখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা বান্দাদেরকে কত পরিমাণ ভালোবাসে। এর একটি আয়াত, এই আয়াতের মাধ্যমে বোঝা যায়। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দারে, কিভাবে তোমরা কুফরি করো? বান্দারে, কিভাবে কুফরি করো? তোমরা তো ছিলা মৃত, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলে, فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দারে, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, না শুকরি করো, আমার হুকুমকে অমান্য করো? তোমরা তো ছিলা মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, তোমাদের হায়াত আমি আল্লাহ দান করলাম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দান করব। তোমাদেরকে মৃত্যু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিঃশেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় জীবিত করব। বান্দারে, তোমরা তো আমার দিকে প্রত্যাবর্তন করবে, কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? ও বান্দা, জানো কিনা তোমার জীবনের এমন একটা সময় ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ ছাড়া তোমার অস্তিত্বের খবর কেউ জানতো না। আল্লাহ তাআলা সূরা তাহারের প্রথম আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনাম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তোমার জীবনের এমন একটা সময় অতিবাহিত হয়েছিল, বান্দারে, তোমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হইল রে বান্দা, যখন তুমি উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত হইতা না। আমি আল্লাহ তোমারে, অতঃপর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না খলাকনাহু মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তোমাকে সৃষ্টি করলাম এক ফোঁটা নাপাক পানি থেকে। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতার অধিকারী, তুমি কি লক্ষ্য করো না? বান্দা, তুমি দুনিয়ার বুকে
মাটির উপরে একটা বিল্ডিং বানাইবা, মাটির উপরে একটা ঘর উঠাইবা, তার জন্য তুমি কত কারুকার্য করো রে বান্দা, তার জন্য মাটি পরীক্ষা করো, ওরে মাটি ভরাট করো, জায়গাটা পাইলিং করো। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কি তুমি দেখো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইলাম, এক ফোঁটা পানি দিয়ে বানাইলাম, নাপাক করে রাখলাম, এক ফোঁটা পানি দিয়ে বানাইয়া পানির মধ্যে এত সুন্দর কারুকার্য করলাম। আমি আল্লাহ তোমার এত সুন্দর দুইটা চক্ষু দান করলাম, দুইটা হাত দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা কান দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা রে, তাকায়া দেখো না নিজের দিকে, কত সুন্দর কইরা আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা পানির মধ্যে তোমার কারুকার্য, এক ফোঁটা পানির মধ্যে তোমার আকৃতিটাকে এত সুন্দর করে সাজাইয়া, এত সুন্দর একটা কঠোর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, বান্দারে তারপরে কি করলাম? তোমার নাপাক পানি দিয়া বানাইয়া, অতঃপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউখরিজুকুম তিফলা। বান্দারে এমন এক জায়গায় তোমারে রাখলাম যেখানে কোনো অক্সিজেন পৌঁছার কোনো ব্যবস্থা নাই, কোনো হাওয়া ঢোকার কোনো ব্যবস্থা নেই রে বান্দা। তোমারে কি খাইবা, কে খাবে, এর জন্য কোনো বাহিরের মানুষের চিন্তার প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার অধিকারী, কত ভালোবাসি রে বান্দা। মায়ের গর্ভের মধ্যে তোমাকে আমি আল্লাহ খাবার খাওয়াইলাম, অতঃপর আমি আল্লাহ সুম্মা ইউখরিজুকুম তিফলা, তোমার শিশুর আকারে পৃথিবীর জমিনে নিয়ে আসলাম। বান্দা এত ভালোবাসা বানাইয়া, এত সুন্দর কইরা তোরে বানাইলাম, তবুও তুমি আমি মালিকের সাথে নাফরমানি করো রে। আল্লাহ তাআলা এই জন্যই তো বলেন, যারা আল্লাহ তাআলার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করে, তাদের কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, 9 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ক্বাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলে, বান্দারে এত সুন্দর করে বানাইলাম, এত নিদর্শন বলে তোমারে দেখাইলাম, তোমারে দেখানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম। দুনিয়ার বুকে পাঠাইয়া এত নিদর্শন বলে দেখানোর পরে তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করো। আল্লাহ তাআলা বলে, বান্দারে নাফরমানি যেহেতু করো, তাহলে তোমার শাস্তির কথাটা শুনে নাও। এমন কিছু মানুষ যাদের কলব আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু তারা অন্তর দিয়ে বুঝতে চায় না, অন্তর দিয়ে বুঝতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধগুলো করেছেন, আল্লাহ তাআলা এই যে এত সুন্দর একটা কলব দান করলেন, বান্দা তুমি সামান্য দুনিয়ার এই হায়াতের জন্য অল্প
সময় বাঁচবা, এই বাঁচার জন্য সামান্য পচা দুর্গন্ধ খাবার তুমি খাও না, তুমি চিন্তা ফিকির করে খাও। হাইরে খেয়ে বুঝি আমার পেটের সমস্যা হয়ে যায়, আমার কাজের কারণে সমস্যা হয়ে যাইব, এই জন্য তুমি কত চিন্তা ফিকির করে খাও। কিন্তু বান্দারে, আখিরাতে এত বড় এক হায়াত আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছি, যে হায়াতে শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না। এই জন্য আমি আল্লাহ যে কথাগুলো, যে নির্দেশনাগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, এর প্রতি তুমি কোনো ভ্রুক্ষেপ করলে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, এমন কিছু মানুষ যাদেরকে আমি আল্লাহ কলব দান করেছি, কিন্তু কলব দিয়ে তারা অনুধাবন করতে চায় না, কলব দিয়ে তারা বুঝতে চায় না রে, এই কলব তাদের কোনো কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। বান্দারে, এমন কিছু মানুষ আমি আল্লাহ দান করলাম, এমন কিছু মানুষ আছে দুনিয়ার বুকে, তাদের চক্ষু আছে কিন্তু তারা চক্ষু দিয়ে দেখে না, চক্ষু দিয়ে তারা দেখতে চায় না। ওরা দেখতে চায় না যে মসজিদের থেকে একদম লোক তাদেরকে নামাজের জন্য রাখতে আসে, তারা চোখ দিয়ে দেখার পরে তারা ভ্রুক্ষেপ করে না, তারা চোখ দিয়ে দেখে আল্লাহর ঘর থেকে আসতেছে, তারা নিজের খায় নিজের বইরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেছে, তবুও তারা তাদের দিকে কোনো খেয়াল করে না। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিদর্শনা বলে দিলাম, তবুও তারা আমার থেকে বিমুখ হয়ে রইল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দেয়, বান্দারে, এরপরে এমন এক প্রকার, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমি আল্লাহ তাদেরকে কান দিলাম, কিন্তু আমার বান্দারা কান দিয়ে শুনে না, কান দিয়ে শুনে বলতে তাই না রে। কানে শোনার অর্থ হইল যে মসজিদের মিনারা থেকে ইমাম সাহেব ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার ঘর মসজিদের মিনারা থেকে যখন তাদেরকে ডাক দেওয়া হয়, তারা আমার ডাকের প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না, তারা আমার এই ডাকটা তারা কান দিয়ে শুনে না। আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, তাদেরকে দুনিয়ার বুকে কতভাবে বোঝানো হয়। প্রত্যেক দিন এক এক এলাকায়, এক এক গ্রামে, এক এক গঞ্জে, এক এক দেশে, এক এক ভাষায়, এক এক ভাবে ওয়াজ নসিহত করা হচ্ছে। তারা ভাবতেছে না না, এটা এমনি কথা, এমনই কথা। আমার বান্দার কথাগুলো, আমার কোরআন ওয়ালার কথাগুলো তারা ভ্রুক্ষেপ করে না। তারা বলে তাদের কথা, তারা বলে আমাদের কাজ আমরা কইরা যাই। আল্লাহ তাআলা বলেন, এরা তো ওই সমস্ত লোক যাদের কান থাকে তারা শুনে না। অতঃপর আল্লাহ তাআলা তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, শুনবানি এদের দৃষ্টান্ত, এরা হলো চতুষ্পদ জন্তু, এর থেকেও আরো বড় নিকৃষ্ট জানোয়ার। তোমরা কি লক্ষ্য করে দেখো না, চতুষ্পদ জন্তুর যে গুণাগুণ মানুষের মধ্যে সেই গুণাগুণ, চতুষ্পদ জন্তুর মধ্যে আমি আল্লাহ যে গুণাগুণ দিয়ে দিলাম মানুষের মধ্যে সেই গুণাগুণ। তবে শুধু পার্থক্য হয়ে এতটুকু, চতুষ্পদ জন্তু আমি আল্লাহর হুকুমের জন্য তাদেরকে আমি আল্লাহ নিযুক্ত করে দেই নাই, কিন্তু এই চতুষ্পদ জন্তু জানোয়ার গুলো, হায়াওয়ান গুলো তথাপিও 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে আমি মালিকের তাসবিহ পাঠ করে ঘোষণা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু ক্বাদ আলিনা সালাতাহু ওয়া তাসবিহা।
আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দারে চতুষ্পদ জন্তুরা আমি মালিকের ইবাদত করে আমি মালিকের গুণাগুণ বর্ণনা করে কিন্তু আমি আল্লাহ এই মানুষটাই এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ মানুষটারে এত সুন্দর করে বানাইলাম আসমান আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা জমিন আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা পাহাড় আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা রে কিন্তু বান্দারে তোরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বইলা বানাই নাই তুই পাহাড়ের তুলনায় এক চিমটি পরিমাণ এক সরিষার দানা পরিমাণ কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাকতু বিয়াদিয়া আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে তোরে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন বান্দারে আমি আসমান বানায় কোরআনের কথা বলে নাই আমি আল্লাহ আসমানকে সুন্দর করে বানাইছি জমিন বানাইয়া কোরআনে কথা বলে নাই জমিনটারে সুন্দর করে বানাইছি পাহাড় বানাইলাম খাল বিল নদ নদী চন্দ্র সূর্য তারকারাজি কত কিছু বানাইলাম এত কিছু বানানোর পরে কোরআনের কথা বললাম না বান্দারে আমি আল্লাহ এগুলো সুন্দর করে বানাইছি না বান্দা আমি কোনো কিছু সুন্দর করে বানানোর ব্যাপারে ঘোষণা দেই নাই এত কিছু বানানোর পরে আপনার আমারে আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত বডি বানাইয়া 3.5 হাত বডির এতটুকু একটা মানুষ বানাইয়া আল্লাহ তাআলা কোরআনে একটা নয় দুইটা নয় 4-4টা কসম খায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين الله رب العالمين 4-4টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বান্দারে আমি আল্লাহ তোমারে অনেক সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বানিয়েছে চন্দ্র সূর্য তারকারাজি আসমান জমিন কোন কিছু বানাইয়া আল্লাহ তাআলা বলেন নাই যে বান্দা আমি এগুলো সুন্দর করে বানাইছি আল্লাহ তাআলা বলেন বান্দারে 3.5 হাত দেহরে বডিটার বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সৌন্দর্যের ঘোষণা দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই মানুষকে সবচাইতে সুন্দর গঠন আকৃতিতে বানিয়েছে আল্লাহ তাআলা এই জন্যই তো কোরআনের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় বলেছেন বান্দা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো তোমার দুনিয়ার জিন্দেগি শেষ তোমার আখিরাতের সেই জান্নাতের দরজা খোলা বলা হয়ে থাকে এপারে দুনিয়া মাঝখানে মৃত্যু হলো তোমার জন্য একটা সেতু ব্রিজ তোমার মৃত্যু হতে দেরি হবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বানানো সেই জান্নাতে যেতে তোমার আর এক মুহূর্ত দেরি হবে না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজে কে বলেন জোরে বলো সুবহানাল্লাহ সেজন্য আপনার আমার এই জিন্দেগিকে কদর করা দরকার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন অবশ্যই এর পিছনে কোনো না কোনো রহস্য আছে জিন্দেগিটা শুধু নিজের খাহেসা মেটানোর জন্য নয় শুধু ধন সম্পদ কামাইয়ের জন্য নয় শুধু খাওয়া দাওয়ার জন্য নয়
কুকুরেরও খাওয়া দাওয়া হয়, কুকুরেরও খাহেসাত মিটে, কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়, মানুষেরও বাচ্চা কাচ্চা হয়। শুধু পার্থক্য হলো এতটুকু, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম পালন করবে, আর মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য বানিয়েছেন। এবং সমস্ত পৃথিবীর যত জীব জন্তু জানোয়ার আছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা এই মানুষের সেবার জন্য বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত বندگی না করে, এই মানুষ এবং চার পাওয়ালা যে জানোয়ার হায়াওয়ান এর মধ্যে কোনো পার্থক্য করা যায় না। এই পার্থক্যের মধ্যে আরেক পার্থক্য হলো মুসলমান এবং হিন্দু অর্থাৎ ইহুদি খ্রিস্টান এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন ধর্মের খুঁটিকে সে মজবুত করে ঠিক রাখলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। এই নামাজ হলো তোমার ধর্মের খুঁটি। যদি তুমি নামাজকে ঠিক করতে পারো, নামাজকে ঠিক রাখতে পারো, তাহলে তুমি তোমার ধর্মের খুঁটিটাকে ঠিক রাখলা। আর যদি তুমি নামাজের খুঁটিটাকে ঠিক না রাখো, নবীজির ভাষা ফাকাদ হাদামাদ্দিন, তাহলে তুমি তোমার দিনটাকেও ধ্বংস করে দিলা। আমার আপনার নামাজ পড়া দরকার আছে। আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা হুকুম এর মধ্যে হচ্ছে একটি হুকুম হচ্ছে নামাজ। আর এই কথায় আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার চরিত্রের গ্যারান্টি, তার চরিত্রে যে ভালো হবে, যে পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজ আদায় করবে তার চরিত্র ভালো হবে, এর গ্যারান্টি আল্লাহ তাআলা দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে নিশ্চয় এই নামাজ তোমাকে সমস্ত ফাহশা কাজ থেকে বিরত রাখবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আপনার আমার উচিত নিজের জন্য 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করে নেওয়া, এবং আল্লাহ পাকের যত হুকুম আহকাম আছে এগুলো নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া। আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম মেনে নিজের জীবনকে পরিচালিত করা। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আদায় করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে, তো আমরা প্রত্যেকেই নামাজের জন্য ওযু করে মসজিদে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি।